1 বছরের ফলাফল চাও তাহলে তুমি মাছ চাষ করো, তুমি যদি 10 বছরের ফলাফল চাও তাহলে তুমি গাছ রোপণ করো, আর তুমি যদি 100 বছরের ফলাফল চাও তাহলে তুমি মানুষ চাষ করো। আজকে মানুষ চাষ করার জন্য অ্যাডভান্টেক্স যে চমৎকার ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন করেছে, আমরা একটা করতালির মাধ্যমে তাদেরকে অভিবাদন জানাই। আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা একটা চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন একটা বিড়ালকে, একটা বানরকে যদি একটা কলা দেখিয়ে আর $100 একটি নোট দেখিয়ে বলা হয় তুমি কোনটি নিবে, বানর কলাটি গ্রহণ করে নেয়, কারণ বানর জানে না এই $100 দিয়ে শত শত কলা কেনা সম্ভব। তেমনি তরুণ প্রজন্মকে যদি বলা হয় তুমি কি চাকরি করবা নাকি ব্যবসা করবা, তরুণ প্রজন্ম চাকরিটি গ্রহণ করে। তরুণ প্রজন্ম জানে না ব্যবসা দিয়ে শত শত ব্যক্তিকে চাকরি দেওয়া সম্ভব। আপনি কেন ভাববেন, আপনি একটা বই পড়েছেন কিনা, যে বইটায় বলা আছে যে এ ক্যাটাগরি স্টুডেন্ট ওয়ার্কস ফর সি ক্যাটাগরি স্টুডেন্ট, মানে এ ক্যাটাগরি স্টুডেন্ট যারা আছে তারা সি ক্যাটাগরি স্টুডেন্টের জন্য কাজ করে। তার মানে দেখেন বাংলাদেশে এ ক্যাটাগরি স্টুডেন্ট যারা ধরেন বুয়েট চুয়েট যারা পড়ে তারা, বি হচ্ছে মেডিকেলে যারা পড়ে তারা, সি হচ্ছে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমরা সবসময়, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন আমাদের সাথে বুয়েট এবং ঢাকা মেডিকেল ছিল, সবসময় আমাদের সাথে তাদের ওই তাদের ক্যান্টিনে আমরা খেতে যেতাম, আমাদের ক্যান্টিনে খেতে আসতো। আমরা সবসময় তাদের সাথে তর্ক হইতো যে তারা, আমরা বলি তোমরা তো আমরা চাকরি করবা, আমাদের অধীনে আমাদেরকে স্যার ডাকবা, ওয়েট করো সময় আসুক। কারণ কি, তারা যখন গভর্নমেন্ট জব করে তখন সি ক্যাটাগরি স্টুডেন্ট যারা বিশ্ববিদ্যালয়ে পড়েছে তাদেরকে স্যার ডাকে না। তাহলে আপনি যদি চিন্তা করেন যে এ ক্যাটাগরি স্টুডেন্ট হইতে পারলাম না, বি ক্যাটাগরি স্টুডেন্ট হইতে পারলেন না, কিন্তু বিসি ইঞ্জিনিয়াররা আপনাদের অধীনে চাকরি করবে যদি আপনি নিজের অবস্থায়, নিজের যোগ্যতায় আপনি দাঁড়াতে পারেন, নিজের অবস্থায় দাঁড়াইতে পারেন। কেন এটার জন্য আন্দোলন করতে হবে রে ভাই? আজকে যে ফেসবুক আপনারা ব্যবহার করেন, জুকারবার্গ হার্ভার্ডের স্টুডেন্ট ছিলেন কিন্তু বিশ্ববিদ্যালয় শেষ করেন নাই। সেকেন্ড ইয়ারে গিয়ে উনি চিন্তা করলেন আমি চাকরি করব না, তিনি তার বন্ধুকে নিয়ে ফেসবুক তৈরি করলেন শুধু ইউনিভার্সিটির জন্য। পৃথিবীতে এখন 4th রিচেস্ট পারসন, পৃথিবীর 4র্থ ধনী ব্যক্তি হচ্ছে জুকারবার্গ, কিন্তু উনি সেকেন্ড ইয়ারে থেকে ড্রপ আউট হয়েছেন, বিশ্ববিদ্যালয় কন্টিনিউ করেন নাই। পরে 2017 সালে গিয়ে তাকে সম্মানসূচক ডিগ্রি দেওয়া হয়। কিসের জন্য? আপনার সার্টিফিকেটের জন্য দৌড়ান। মাইক্রোসফটে কিছুদিন আগে একটা জরিপ আসছে, 50% তাদের যে কর্মচারী তাদের কোনো সার্টিফিকেট নেই, তারা সার্টিফিকেটের জন্য দৌড়ান কেন? বিএসসি সার্টিফিকেটের জন্য দৌড়ান কেন? কি দরকার আপনার? এটার জন্য দৌড়াবেন কেন আপনি? আপনি যদি এটার জন্য দৌড়ান তাহলে আপনি মনে করবেন আপনি এই যে এটার জন্য আপনি পিছনে পড়ে যাচ্ছেন। এই জন্য আপনারা এখানে যারা আছেন, আপনাদেরকে আমি যেটি বলতে চাই সেটি যে মার্ক জুকারবার্গ তিনি যদি সেকেন্ডে ড্রপ আউট হইতে পারেন, তিনি যদি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ছিলেন কে? বিল গেটসের আপনি উইকিপিডিয়াটা দেখবেন, সে হার্ভার্ড ইউনিভার্সিটি শেষ করতে পারেন নাই। সে যখন ইউনিভার্সিটিতে পড়ে তখন তাকে বড় বড় কম্পিউটারগুলো তাকে ব্যবহার করতে দেওয়া হয়, বড় বড় কম্পিউটারগুলো অফিসিয়াল কাজে তখন কম্পিউটার ব্যবহার করা হতো। বিল গেটস চিন্তা করলেন আমি বড় কম্পিউটার ব্যবহার করব না, আমি এমন একটি কম্পিউটার আবিষ্কার করব যেটা ঘরে বসে ব্যবহার করা যাবে। ইউনিভার্সিটিতে বের হয়ে গিয়ে প্রায় 20 ঘন্টা প্রোগ্রামিং করে মাইক্রোসফট এবং মিনি কম্পিউটার উনি আবিষ্কার করেছিলেন। পরবর্তীতে ওনার অধীনে যারা ছিলেন তারা তার অধীনে চাকরি করেছেন।